হ্যালো ফ্রেন্ড, আমি টুসি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। এই যে দেখছেন, সন্ধ্যাবেলা আমি বেলুন দিয়ে ভালো করে ঘরটাকে ডেকোরেশন করেছি। সরি বন্ধুরা, এটা আমার বাপের বাড়িতে আমি সাজিয়েছি, আমার নিজের বাড়িতে না। কেন, আপনার আগের ভিডিওতেই বলেছি যে আমার খুব শরীর খারাপ, তো সেই জন্য আমি ঘরটা ডেকোরেশন করেছি। তার কারণ হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো ওই যে আপনাদের বন্ধুরা, আপনাদের দাদা ভাইয়ের জন্মদিন আজকে। তো কে কে আপনারা আপনাদের দাদা ভাইকে উইশ করবেন প্লিজ একটু জানাবেন। আর এটাই বলতে চাই বন্ধুরা, মানে হাজব্যান্ড তো মানে এসে পুরো অবাকই হয়ে গেছে, কেন ওর বার্থডেটা এইভাবে সেলিব্রেশন করব আমি নিজেও ভাবিনি। হঠাৎ করেই আমার মাথায় প্ল্যান এলো। তো বাবাকে, মাকে, মানে শ্বশুরমশাই শাশুড়িমাকে ডেকেছিলাম। আর বৌদি বাপের বাড়ি গেছিলো, বড় বৌদিও চলে এসেছে অফিস থেকে, দাদাও চলে এসেছে। আর ছোট বৌদিকে আর দুটো ভাইপোকে আমি ডেকেছিলাম, কেন ছোটদা তো অফিস গেছে, ওর তো রাতে 10:30 বেজে যাবে। তো কেক কাটলে তো বাচ্চারা 10:30টার পরে খেতে পারবে না, মানে ওদের খেতে দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমি 9টা নাগাদ মানে বলেছিলাম 8:30টার মধ্যে কেকটা কাটবো। তো সেখানে দেরি হয়ে গেছে, বৌদি যেহেতু বাপের বাড়ি গেছিলো, ফিরেছে, তো সেই দিকে কেক কাটতে কাটতে প্রায় 9:45 বেজে গেছিলো। তো এই যে দেখছেন বন্ধুরা, বাবা পুরো ডেকোরেশনটা করেছে আর বেলুন ফোলাতে সাহায্য করেছে। এই যে ইস্যু আছে, মানে বৌদি, ইস্যুর মা আর ইস্যুর দিদি অঙ্কিতা। তো আমি মোটামুটি শুধু খালি বেলুনগুলোকে খালি সেট করে দিয়েছি। আর এই যে দেখছেন, মানে আমার বাবুও খুব আনন্দ পাচ্ছে। ওর যেহেতু এখনও 5 বছর হয়নি, তো আমরা এবছর এই কদিন আগেই ওর সবে 17 তারিখ বার্থডে গেল। তো আমরা সেলিব্রেশনটা কীভাবে করেছিলাম তার ভিডিওটা আপনাদেরকে পোস্ট করতে পারিনি, যেহেতু আমার খুব শরীর খারাপ। আমি হাসছি সত্যি কথাই বন্ধুরা, কিন্তু আমার সত্যিকারেই খুব ভিতর থেকে কষ্ট হচ্ছে। আর এই যে ছোটো বৌদি ওর হাতে ছুরিটা তুলে দিল যে কেক কাটার জন্য। আর এই যে দেখছেন ও কী করেছে, মোমবাতিটা ফার্স্টে ফু দিয়েছে। তো এই যে সবাই মিলে দেখুন, সব বাচ্চাদেরকে নিয়ে ও আনন্দ দিতে চেয়েছে। তো আমিও চেয়েছিলাম বাচ্চারা যাতে একটু আনন্দ পায়, সেই জন্যই এটা করা। খালি আমার বাবুর বার্থডে ছিল বলে সবাই বলছিল দিদি কেক কাটুনি। তো আমার মনে হলো একটু কেক কাটলে বাচ্চাদেরও ভালো লাগবে। সবাই মিলে এমন ছুরিটা ধরেছে, দেখুন পুরো ছুরিটা ভেঙেই গেছে। তো এই যে কেকটা তুলেছে বৌদি, তো যেহেতু বার্থডে বয় বা আপনাদের দাদাভাই, তো ওকে একটু খাইয়ে দিয়েছে। আর আমার বাবু দেখুন, এই যে আমাদের ভাইপো কী করছে, কেক খাওয়ার জন্য বায়না করছিল, তো আমি ওকে একটা সাইড থেকে কেটে দিয়েছি। আমি বুঝতে পারছি বন্ধুরা, আমার ভয়েসটা আপনাদের শুনতে হয়তো অসুবিধা হবে, কিন্তু আমি এর থেকে জোরে কথা বলতে পারছি না, কারণ আমার খুবই গলাতে প্রবলেম হচ্ছে। তো যার জন্য বন্ধুরা আমি খুবই আস্তে কথাটা বলছি। তো বন্ধুরা একটু সবাই একটু কষ্ট করেই প্লিজ শুনবেন। আর এই যে ওকে কেকটা কেটে দিলাম, বললাম বাপি, মা এদেরকে সবাইকে খাওয়াতে। তো দাদা বলছে এখন খাবো না, আগে বাবা মাদেরকে দাও। তো যেহেতু দুই বাবাকে মাকে দিয়ে কেকটাও কী করেছে, একটা সরকার খাওয়ালো, সেরকম বিশেষ কিছু আমরা আয়োজন করিনি। মানে এমনি নর্মালি শুধু কেক কাটা হয়েছিল বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, একটু চকলেট আর একটু চানাচুর। আর ছোটো বৌদি এনেছিল একটা কোল্ড ড্রিঙ্কস, আর বড় বৌদি এনেছিল মিষ্টি। তো এই সব মিলিয়ে মিশিয়ে যেরমভাবে মানে সব মানে ভালো করেই মোটামুটি একটা মানে আনন্দ দেওয়ার জন্য যেটুকুনি কেক কেটে যেটুকুনি করা উচিত সেটুকুনি করেছিলাম। রাতের সেরম কোনো আয়োজন করা হয়নি, কেন দেখুন, যেহেতু ওর মানে বাবা মা উপস্থিত আছে, বা বাবা মা থাকতে আমার মনে হয় না সেটা শ্বশুরবাড়ি বার্থডে সেলিব্রেট করাটা কোনো ছেলের পক্ষেই মানে সেটা কোনো সম্মানজনক। তো সেই জন্য মানে যেটা জাস্ট কেক কাটিংটাই করেছিলাম। তো শাশুড়ি মা ওর জন্য বাড়িতে ঘুগনি, লুচি, সিমুই এইসব করেছেন, ওগুলো বাড়িতে গিয়ে আফটার পরে খাবে। চিকেন করেছে ওর জন্য। তো আমার যেহেতু শরীর খারাপ, তাই জন্যই আমাকে এখানে থেকে যেতে হয়েছে। তো আমি সেই জন্যই ওকে একটু আনন্দ দিতে চেয়েছিলাম, কেন দেখুন সারা জীবন তো ছেলেরাই কী করছে, পরিশ্রম করছে সংসার, বাচ্চা, বউ সবাইকে, বাবা মাকে খুশি রাখার জন্য, কিন্তু ওদের খুশিটা কে দেবে? তো আমাদের প্রত্যেকটা স্ত্রীদেরই কর্তব্য স্বামীদের বার্থডেটা এইভাবে সেলিব্রেট করা উচিত, তাদেরকেও একটু খুশি দেওয়া উচিত। তো এইভাবেই আমরা বার্থডে সেলিব্রেশন করলাম। দেখুন এই যে ভাইপো বলল কি, হ্যাঁ আমিও কেক খেয়েছি, তুমি খেয়েছো?